সোমবার থেকেই মাধ্যমিক পরীক্ষা, তার আগে জামডহরা এলাকায় রাস্তার ওপর হাতির আনাগোনা। চাংলার জঙ্গলে হাতি, জামডহরা। তৎপরতা বাড়িয়ে দিল বন দপ্তর। মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল এলাকার হাতির উপস্থিতি যে সমস্ত স্থানে রয়েছে, প্রশাসনের নির্দেশে সেই সমস্ত এলাকার গ্রামে রাস্তায় সকাল থেকেই রবিবার মাইকিং করল বন দপ্তরের কর্মীরা। মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত চাংলা বনাঞ্চলের পক্ষ থেকে জঙ্গলমহলের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যায় যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আপনারা কেউ জঙ্গল পথ ব্যবহার করবেন না। যে সমস্ত রাস্তায় আমাদের ফরেস্ট কর্মীরা ডিউটিতে থাকবেন, আপনারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সেই সমস্ত রাস্তা ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনাদের সামান্যতম ভুলেই অনেক বড় অঘটন ঘটে যেতে পারে। তাই চাংলা রেঞ্জের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে যাতায়াতের জন্য আপনারা কেউ জঙ্গল পথ ব্যবহার করবেন না। বন দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বন দপ্তরের দেখানো রাস্তা দিয়েই যেন ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যায়। তাছাড়া বিভিন্ন বাহনে করে, মারুতি বা অন্যান্য প্রাইভেট কারে করে এই সমস্ত পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করে অ্যাসকর্ট নিয়ে রেডি থাকবে বন দপ্তর। দফায় দফায় সেই সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুরে। একই সঙ্গে যেই সমস্ত সরু রাস্তাগুলি ছাত্রছাত্রীরা সাইকেল বা বাইকে করে যাতায়াত করে, সেই যেখানে হাতি রয়েছে সেগুলিতে বাঁশ ব্যারিকেড করে ইতিমধ্য থেকেই বন দপ্তরের কর্মীরা উপস্থিত থাকতে শুরু করে দিয়েছে। বন দপ্তরের রেঞ্জার জানিয়েছেন, মেদিনীপুর সদর ব্লক সহ জঙ্গলমহলের যে সমস্ত এলাকায় হাতি রয়েছে, সেই হাতি উপদ্রুত রাস্তায় আগে থেকেই বন দপ্তরের কর্মীরা মোতায়েন থাকবে। সেই পথ দিয়ে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যেতে চাইলেই তাদেরকে সেফ রাস্তা দিয়ে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বন দপ্তরের। একত্রে অনেকগুলি গাড়িকে দেখা গেলে সেই সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে বন দপ্তরের বিশেষ বাহিনীর এসকর্ট পৌঁছে দেবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এবং ফিরিয়েও আনবে একই পদ্ধতিতে। শুনে নেওয়া যাক এই বিষয়ে জেলা শাসক কি জানিয়েছেন। তবে বন দপ্তর জেলা শাসকের নির্দেশ অনুসারে রবিবার সকাল থেকে চান্দড়া, চিলগোড়া সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে তাদের পরামর্শ দিয়েছেন কোন পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাবেন হাতি উপদ্রুত এলাকায় এবং কিভাবে তাদের ফিরিয়ে আনা হবে। শুনে নেওয়া যাক জেলা শাসক কি জানিয়েছিলেন। আমাদের এখানে মাধ্যমিক এক্সামিনেশন যে আছে স্টার্ট হচ্ছে ফ্রম 10th অফ দিস মান্থ। সে নিয়ে অলরেডি যে আছে কোঅর্ডিনেশন মিটিংস করা হয়েছে। বিভিন্ন লেভেলে আমাদের যে টিমগুলি আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে। এবার আমাদের এখানে টোটাল যে স্কুলস যে ইনভলভ হচ্ছে ইন দিস এন্টায়ার প্রসেস নাম্বার ইজ 600, প্লাস আমাদের যে টোটাল সেন্টার্স আছে তার সংখ্যা আছে 142, প্লাস আমাদের যে মেইন ভেনিউজ আছে there are 73 মেইন ভেনিউজ অ্যান্ড 49 যে আছে আমাদের সাব ভেনিউজ আছে, অ্যান্ড টোটাল যে কাস্টোডিয়ানস আছে 20 আছে। এবার যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইজ 5,28,092। সেখানে যে মেল আছে দ্যাট ইজ 2,46,076 and female আছে 28,216, sorry 24,676 is your male and female আছে 28,216। টোটাল যে আমাদের স্টুডেন্টস আছে দ্যাট ইজ 52,892। তো এবার যে আমাদের কোঅর্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডিসিশনস নেওয়া হয়েছে। ফার্স্ট ইজ প্রায় দেয়ার আর 6 স্কুলস উইচ আর প্রাইমারিলি যে আছে এলিফ্যান্ট করিডোর মধ্যে পড়ে। তো সেখানে যে কনসার্ন ডিএফওস আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে। আমাদের যে স্কুলগুলি আছে এবং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম ভিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি দেয়ার। সেকেন্ড ইজ যে শর্টকাটস আছে স্পেশালি যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে, প্লাস স্পেশাল যে আমাদের এসকর্ট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট who will escort the students in that terrain.
তো এই যে আমাদের টোটাল 52,892 যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে। টোটাল মোবাইল ব্যানস, ইলেকট্রনিক গ্যাজেটস, স্মার্ট ওয়াচ যে আছে টোটাল ব্যান আছে within the premises. Plus, mobile phones used by the teachers on the venue is totally restricted. আমাদের বিভিন্ন সেক্টরে লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে, ফ্রম ব্লক লেভেল, ফ্রম সাব ডিভিশন লেভেল, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল। এই কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে ডিউরিং দিস এন্টায়ার প্রসেস। এখানে অলরেডি আমি একটা অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে, আমি গতকাল থেকেই ইনস্ট্রাকশন দিয়েছেন সবার, যে আমাদের এসডিওস আছে, বিডিওস আছে, যে আমাদের গাইডলাইন্স আছে সে অনুযায়ী মাইক্রোফোন আর লাউড স্পিকার পারমিশন থাকবে। প্লাস যে গাইডলাইন্স বাইরে একদম যে আছে লাউড স্পিকার ইউজ করা যাবে না। এসডিওস এন্ড বিডিওস কে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সিজ করার জন্য। বিকজ আই হ্যাভ গট লট অফ কমপ্লেন্টস ফ্রম দ্য স্টুডেন্টস কি পড়াশোনা করার নিয়ে আমাদের বেশ কিছু এখন প্রবলেম হচ্ছে, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। তো অলরেডি এসডিওস কে সেন্সিটাইজ করা হয়েছে। 144 অর্ডার্স অলরেডি এসডিও করে ফেলেছে। আমাদের যে কন্ট্রোল রুম নাম্বারস আছে আমি আপনার সঙ্গে শেয়ার করব, ইট উইল বি ফাংশনাল। প্লাস আমাদের যে এসডিওস আছে দে উইল বি দ্য নোডাল পয়েন্ট যদি কিছু সমস্যা থাকে। আমাদের প্রত্যেকটা যে হসপিটালস আছে সেখানে কিছু বেড রিজার্ভ থাকছে, সেখানে একটা টিম অফ সার্ভেলেন্স থাকবে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট হ্যাপেন। তো যদি কিছু কেউ অসুস্থ পড়ে বা আরো কিছু সমস্যা থাকে তার জন্য সব ব্যবস্থা যে আছে অলরেডি আমি করে ফেলেছি। এক্স্যাক্টলি যে মাদ্রাসা বোর্ড আছে এক্স্যাক্টলি আমাদের সেমই প্রসেস থাকছে। এবার টোটাল যে আমাদের স্টুডেন্টস সেখানে পার্টিসিপেট আছে 1085, প্লাস যে সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে স্টার্ট করে বাকি অ্যারেঞ্জমেন্টস আছে মোটামুটি সেমই আছে। তো আমাদের যে কনসার্ন আছে যে এলিফ্যান্ট করিডোর এরিয়াজ আছে সেখানে একটু সেফটি এন্ড সিকিউরিটি ইস্যুস আছে। সেকেন্ড ইজ ট্রান্সপোর্টেশন নিয়ে বেশ কিছু জায়গা আমাদের যে আছে রিপ্রেজেন্টেশন এসেছে, সেক্ষেত্রে আরটিও সেট আপকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ফ্রিকোয়েন্সি অফ আমাদের যে বাসেস আছে দ্যাট হ্যাজ বিন ইনক্রিজড, স্টপেজ পয়েন্টস হ্যাজ বিন ইনক্রিজড। আমাদের কিছু কিছু এরিয়াজ থেকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ স্পেশালি রিকোয়েস্ট করেছিল কি যদি ক্লোজ সেখানে যেখানে কাজ চলছে তো সেখানে কিন্তু অ্যাডভার্স রিপোর্ট এসেছেন ফ্রম দ্য গ্রাউন্ড স্টাফ কি সেখানে যে আছে শর্টকাট করা যাবে না। ইট বেসিক্যালি কনসার্ন সেফটি এন্ড সিকিউরিটি। উই আর অগমেন্টিং আওয়ার রিসোর্সেস ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন। তো মোটামুটি আমাদের যে প্রিপারেশন আছে অ্যাজ অফ নাও অন ট্র্যাক আছে। 2-3 বার অলরেডি আমি মিটিং করলাম, আমাদের যে কনসার্ন এডিএম নোডাল আছে এডিএম এডুকেশন, শি ইজ লুকিং ফর ইট। প্রত্যেকটা যে সেন্টার আছে অলরেডি ভিজিট করা হয়েছে। প্লাস আশা করছি কি এই যে এক্সামিনেশন আছে স্বচ্ছভাবে হবে, প্লাস ইন সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট।